উনি পাচ্ছে না। কোথায় কোথায় গিয়ে খাওয়াবো তোর বলতো? রাধে রাধে। আর সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর এই বাইরে এসেছি, আর আমাদের গেট লাগাতে এসেছে। তো এই ফুল গাছগুলো একটু তুলতে হচ্ছে, কারণ আমাদের গেট ওই অবধি চলে আসছে। তো তুলে ওরা সাইডে রেখে দেবে, আমরা পরে পুঁতে নেবো। I have a better shovel if you need, like pointer shovel. Yeah. You want to use that? Okay, let me grab it for you. তো মোটামুটি এই ফুল গাছগুলো এখান থেকে উঠবে, ওরা পরে বা লাগিয়ে দেবো কোথাও। আর এদিকে এখানেই হবে মেন গেটটা, মেন গেটের সাইডটা ওখানে হবে। মানে যে ফুল গাছ উঠছে, yeah, be careful, there's thorny. I guess you can just grab it on the side or somewhere. Let's see. You pick it up. Let me grab it. You pick it up. Yeah, oops, sorry. There you go. Pick it up. Yeah. শোনা, একটা ডাড়ি খেয়ে না বাবা। আর এই ফুল গাছটা খুব ফুল হয়। আপনাদের দাদাও হেল্প করছে, না হলে উনি পাচ্ছে না। হ্যাঁ, পুরো গাছটাকে তুলতে হচ্ছে। গাছটা আমরা মারতে চাই না, কারণ ওই গাছে অনেক ফুল হয়। ওখানেই লাগাবে না কোথায় লাগাবে ওটা? ওইটা এটা অন্য কোথাও লাগিয়ে দেবো আমরা। শিকড়গুলো তো সব কেটে গেল। কিচ্ছু হবে না। সব কেটে গেল শিকড়গুলো। এই গাছটা কাটা পড়বে না তো? এই গাছের বলছি, এই গাছটা কাটা পড়বে না তো? মারা যাবে না তো এরকম তুলে? এখন লাগিয়ে দাও না। এই গাছ we need to pick up this one too, isn't it? What's that? Want to pick up this one too? I don't think so. Okay. থাক ওটা ওখানে। এই যে গেট এখানে আসবে, এই অবধি আসবে। This one? Yeah, those. ওই যে বের হচ্ছে, মাটির মধ্যে রয়েছে রজনীগন্ধা। একটা গেট প্রথমে রেখে দিল, আর একটা গেট বের করছে। কোথায় কোথায় গিয়ে খাওয়াবো তোর বলতো? আর ওই দেখুন প্লেন যাচ্ছে, সকালবেলা না আরো বেশি ঘন ঘন প্লেন যায়। সোনার খাওয়ানো হয়ে গেল, আর জেঠুও চলে এসেছে। আজকে বাইরে ঘুরে ঘুরে খেয়েছে। আমাদের জবা ফুল গাছে দুটো জবা ফুল ফুটেছে, ওই একটা আর এই একটা। কি সুন্দর কালারটা। আর এদিকে আপনাদের দাদা এখানে মাটি খুঁড়ছে, তার কারণ হচ্ছে যে গোলাপ ফুল গাছটা তোলা হলো সেটা এখানে আমি লাগিয়ে দিতে বললাম, নাহলে সারাদিন বাইরে থাকলে যদি মারা যায়। কারণ আজ
রোদের যা তাপ মনে হচ্ছে ভালোই দিনের বেলা মানে সারাদিন ভালোই রোদ হবে। আর এদিকে আমাদের গেটের কাজ হচ্ছে। আচ্ছা ওই শিকড়গুলো কি সত্যি ওর শিকড় না আমাদের সেই পুরোনো গাছের শিকড় আছে ওর মধ্যে? আমরা মিসিসিপি থেকে এই গাছটা বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে আসছি। আর একটুখানি ভিতরে ঢুকিয়ে দাও, বাঁচবে তো? সব শিকড়গুলো তো কেটে গেল। ওই যে ওই পাশে শিকড়টা বাইরে বেরিয়ে গেছে। তুই আবার তুলবে তাহলে আমি ভিতরের মধ্যে ঢুকিয়ে দেবো। না শিকড়টা আমি টেনে এক জায়গায় রাখি তাহলে তোমার সুবিধা হবে। গোড়াটা তো গেলই না মাটির নিচে। তো রাধে রাধে বন্ধুরা, বাইরে কিন্তু গেট লাগানো হচ্ছে। তো গেটের কাজ যখন শেষ হয়ে যাবে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে গেট লাগানোর পর কেমন লাগছে। আমিও দেখবো, আপনারাও দেখবেন। আর অনেক দিন হয়ে গেল যে আপনাদের দাদা এই যে ঝিঙে নিয়ে এসেছে, তো ঝিঙেটা ভাবছি আজ রান্না করব, ঝিঙে পোস্ত করব। আর ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। আর ঝিঙে পোস্ত অনেকদিন খাওয়া হয়নি। যখন আমাদের বাড়ি ঝিঙে হতো গত বছর, তখনই ঝিঙে পোস্ত ঘন ঘন খাওয়া হতো, ঝিঙের সবজি খাওয়া হতো। কিন্তু যখন থেকে আমাদের বাড়ি গাছ আর নেই, মারা গেছে এই ঠান্ডার জন্যে, তারপর থেকে আর ঝিঙে টিঙে খাওয়া হয় না। তো অনেকদিন পর বাড়ি নিয়ে এসেছে, আজ রান্না করব। আর অনেকদিন পর ফোন এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের দাদার ফোনে ফোন এসেছে। তো অনেকদিন পর কোনো কিছু যখন রান্না করা হয় তখন কিন্তু খেতেও ভালো লাগে। তো এখানে আমার ঝিঙে পোস্ত রান্না করা হয়ে গেছে। তো আজ কি আচ্ছা ঠিক আছে, ঝিঙে পোস্তটা আজকে একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো এখানে রান্না করেছি ডাল, আর খোসা শুদ্ধ সেই মুগ ডাল থাকে না, সেই ডাল রান্না করেছি আমি। আর এখানে ভাত হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আজ বাইরে শুকাতে দেবো না, ভাবছি মেশিনেই শুকিয়ে নেব। বাইরে সেরকম রোদ নেই বললেই চলে, রোদ বের হচ্ছে আবার রোদ চলে যাচ্ছে। এই বেডশিটটা বাইরে শুকাতে দেবো। এখানে বাবার মেয়ে বাবাকে হেল্প করছে, নিজে নড়তে পারে না, ও উঁচুই করতে পারছে না ওটা। এক হাতে আবার বাবার গ্লাভস পরেছে, দেখি যে হাতে গ্লাভস পরেছে সে হাতে কাজ করছে না, যেহেতু ও পড়ছে ওটা এখন ওর গ্লাভস। মামা মামা হাত পায়ে পড়বে কিন্তু। হ্যাঁ, গ্লাভসটা ধরে রেখে দিয়েছে মুঠো করে। ও জানে যে গ্লাভস হাতে থাকে, এবার ধরে মামা লাগবে। ও উঁচু করতে পেরেছে। হ্যাঁ, যে হাতে গ্লাভস পরে, মা এই হাত দিয়ে কাজ করতে হয়। চলো চলো চলো, আমাদের গেট লাগানো হয়ে গেছে, চলো সবাইকে দেখাই। এসে চলে এসো, তুই জুতো পরে নি মামা। না হাঁটছে না, নাচ করছে, বোঝাই যাচ্ছে না। মামা মাঝে মাঝে আমার নকল করে হাঁটার সময়, আমি দেখি আমাকে এ তুলসী গাছ আছে নাকি?
ভগবান, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি তাই ভেবেছিলাম তুলসী গাছ, ওটা তুলসী গাছ না। চলো তুলসী গাছের চারা অন্য গাছ দেখো, দেখছো? দেখো এই যে আমাদের সজনে গাছের চারা বেরিয়ে গেছে, ওখানে দুটো। এগুলো যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের সোনাই সোহাগা। আর আরো বীজ আছে, আরো দিয়ে দেবো। বেগুনে ফুল এসছে, ওইটুকু বেগুন গাছে ফুল এসছে মানে জানি না এর কি অবস্থা হবে। পাতাটা লাল হয়ে যাচ্ছে। তুমি সার দিয়েছো এতে? আর আমাদের গেট লাগানো কমপ্লিট হয়ে গেছে ওই একটার দিকে। কি সুন্দর লাগছে দেখুন। আপনারাই বলুন কমেন্ট করে যে আপনাদের কেমন লাগছে। আমরা তো সুন্দর বলবোই। তো এখানটা তো এরকম কেমন ফাঁকা ফাঁকা ছিল, এরকম গেট লাগানো হয়েছে। গেটটা এখন সাদা একটা প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, কেন ওখানে এখন খোলা যাবে না। কেন গেটে এখন লক সিস্টেম হবে আর অটোমেটিক ওপেন সিস্টেম হবে সোলারের মাধ্যমে। ঠিক আছে, তো ওইগুলো অন্য কেউ এসে এবার মনে হচ্ছে কি বলতো, এখান দিয়ে আমি তুমি এখানে ধরে রেখে দাও, আমি বাইরে যাচ্ছি। মা বাইরে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের বহু কাঙ্ক্ষিত কাজটা আছে কমপ্লিট হলো। এখানে গেট লাগানো হলো। তোমরা জেলখানার মধ্যে বন্দী, আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। ঠিক আছে, দেখো মনে হচ্ছে তাই যে আমি জেলখানার মধ্যে এরকম কালো রঙের এসে থাকে না, এটা যদি হোয়াইট কালার হতো কত ভালো হতো, কত ওদের মতো। প্রথমে ভেবেছিলাম হোয়াইট করব, আর এইগুলো কিন্তু বন্ধুরা সব অ্যালুমিনিয়ামের, এগুলো জং ধরবে না, এগুলো খুব হালকা, মানে ভেরি কি। হ্যাঁ, সেটা সমান করতে হবে। না না, ওখানে পাকা হবে না, শুধু গেটের নিচেটাই পুরো রাস্তা হবে, বাইরে থেকে এরকম রাস্তা হয়ে একদম ওই অবধি যাবে। ওটা ভবিষ্যতে, এখন এরকমই থাকবে। আজকে আমি স্কুলে আসতে লেট করেছি, প্লিজ গেটটা খুলে দিন প্লিজ। না হবে না, স্কুলে আসতে লেট করেছি। যাও গিয়ে তোমার বাবা মাকে নিয়ে এসো, গার্জেনকে নিয়ে এসো। যাও। আমার বাবা বাড়ি নেই, আমার মা রান্না করছে, আসতে পারবে না। শোনা বলছে এনাফ ড্রামা, বলছে আমাকে নিয়ে এসছে কি জন্য। না চলো, ভালো লাগছে। আর এই গেটের উপরটা একটা আর্চ করে এখান থেকে ওখানে আমরা ফুল গাছ লাগাবো সুন্দর করে। ছোট্ট গেট। এখন বিকাল 6:32 বাজে। আমি চলে এসেছি এই যে আমাদের সবজি গাছগুলোতে জল দিতে, আর আপনাদের দাদা কিন্তু ডিউটিতে চলে গেছে। আর আমার সঙ্গে একজন সবসময় থাকে, তাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, সে এখন ঘরের মধ্যে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ঘরের সামনে। তো ঘরের সামনে এই যে শুকনো যে কি বলবো গাছগুলো আছে, সেই গাছগুলো এখন আমি কেটে নেব। আমি আপনাদেরকে বলেছিলাম গতকাল যে সোনার বাবার মানে আজ ছুটি আছে, তো ওই আজ এই গাছগুলো কেটে দেবে। তো ওর বাবার আজ ছুটি নেই, ওর বাবা আজ ঠিক টাইম মতো ডিউটিতে চলে গেছে। তো আমি আপনাদের দাদার কাছে শুনেছিলাম যে আমি এই কাজগুলো করতে পারবো কিনা। তো আপনাদের দাদা বললো হ্যাঁ তুমি করো। তা আমি যেটুকু পারি সেটুকু এই গাছগুলো কাটার চেষ্টা করব, আর যেটুকু পারবো না সেটুকু আপনাদের দাদা এসে এই মানে কেটে দেবে। এই গাছগুলো কাটতে কিন্তু আমার একদম অসুবিধা হচ্ছে না, কিন্তু গাছগুলো এই যে দড়ির সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এইগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল। আমার মেয়ে ঘুমাচ্ছে বলেই আমি নিশ্চিন্তে কাজ করতে পারছি, আর ও যদি জেগে থাকতো তাহলে কিন্তু এত নিশ্চিন্তে আমি কাজ করতে পারতাম না। আমি তো আমার মনের মতো কাজ করছি। এবার কাজ করতে করতে এই গাছগুলোর মধ্যে গিরগিটি ছিল, আমি তত দেখতেও পাইনি, আর ওরা ওদের মতন লাফালাফি করছিল, তারপরে এদিক ওদিক চলে গেছে। তো এবার আমি নিশ্চিন্তে এই গাছগুলো কাটতে পারবো। তারপরেও আমার মনে হচ্ছিল যে এই গিরগিটিগুলো না গায়ের উপরে পড়ে, এমনি ঘুরছে ফিরছে দেখতে বেশ মানে লাগে, কিন্তু যখন এই গায়ে বা ওদের গায়ে কখনো হাত পড়ে তখনই কেমন একটা যেন লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে গেছে।
এই কাজগুলো করার সময় কোমরে এত ব্যথা করছিল, না পেরে রাত্রিবেলা শোয়ার আগে একটুখানি সেক দিয়েছি। তো সেক দিয়ে একটুখানি আরাম পেয়েছি। এখনও ব্যথা আছে, কিন্তু কাজ করার সময় যতটা ব্যথা করছিল টিস টিস করে, সেই ব্যথাটা এখন আর করছে না। তো এখানে শুকনো গাছের যে জঙ্গল হয়েছিল সেগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এতটা হয়েছে, এবার ওইখানে যে শুকনো ডালগুলো আছে সেগুলো কেটে নেব। আর এখানটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আপনাদের একটু দেখাই। প্রথমে দেখিয়েছিলাম আর এখন দেখুন, শুকনো ডাল আর নেই, ভালো লাগছে কিন্তু দেখতে। এবার এখানটা কালকে বা পরশুদিন কোনো একদিন এইখানে যে ঘাসগুলো আছে সেগুলো আবার পরিষ্কার করতে হবে। এইটুকুনি কাজ করেছি, তাই আমার কোমরে ব্যথা করছে। কি শরীর ভগবান! আর এখানে তো বেশি নেই, এখানে কয়েকটা শুকনো ডাল আছে, এগুলো কেটে নেব। তো এখানে শুকনো গাছের যে জঙ্গল হয়েছিল সেগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এতটা হয়েছে, এবার ওইখানে যে শুকনো ডালগুলো আছে সেগুলো কেটে নেব। আর এখানটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আপনাদের একটু দেখাই। প্রথমে দেখিয়েছিলাম আর এখন দেখুন, শুকনো ডাল আর নেই, ভালো লাগছে কিন্তু দেখতে। এবার এখানটা কালকে বা পরশুদিন কোনো একদিন এইখানে যে ঘাসগুলো আছে সেগুলো আবার পরিষ্কার করতে হবে। এইটুকুনি কাজ করেছি, তাই আমার কোমরে ব্যথা করছে। কি শরীর ভগবান! আর এখানে তো বেশি নেই, এখানে কয়েকটা শুকনো ডাল আছে, এগুলো কেটে নেব। তো এখানে সব ডালপালাগুলো পড়েছিল, সব পরিষ্কার করা হয়েছে, কিন্তু পাতাগুলো আর পরিষ্কার করা হলো না। আর সন্ধ্যাবেলা ঘরের সামনে ঝাড় দেবো না বলে এইভাবেই রেখে দিচ্ছি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এটা প্রথমে আগে ঝাড় দেবো, তারপর অন্য কাজ করতে হবে। হারিনি দেখুন বাইরে আসার জন্য তখন থেকে কি করছে, বাপরে বাপ! আসবে না কিন্তু, আমার গায়ের নোংরা, ঠিক আছে? আমি তোমাকে ধরবো না। বুনুকে ঘরে নিয়ে যে, আমি ঘরে আসছি। তব করু কমল বরে নাখা অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনু বিঙ্গ। মা নমস্কার করো। তো এদের দুজনের খেতে দিয়ে দিয়েছি। তো অনুসয়া বললো ব্রেড দিয়ে জ্যাম খাবে, ওই জন্যে জ্যাম দিয়ে ব্রেড দিয়েছি, ওরা খাচ্ছে। আমার ছেলে বললো কিছুই খাবে না, তো ওকে একটুখানি ব্রেড দিয়ে দিলাম। কেমন লাগছে অনুসয়া? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর কালকে হচ্ছে একাদশী, তো একাদশীর জন্য সকালবেলা যা যা রান্না করব সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো এখন ভাঁজ করে নেব। কি হয়েছে? হ্যাঁ বি, ও তাই। এখন এ বি লিখবে, বি বি আর কি লিখবে? লজ্জা পেয়ে গেছে। তুই লজ্জা পাও কেন? হ্যাঁ লিখবো।
বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে, আর আমার ছেলেও ঘুমাতে চলে গেছে। আর এখন 12টা বাজে, 12টা বাজতে হয়তো 12টা বাজতে 1-2 মিনিট বাকি আছে। আর অনুষা ওই যে ওখানে বসে বসে অনুষার মতন ওর ইচ্ছা মতন টিভি দেখছে। আর এই যে আমার মেয়ে, ও খেলা করছে। কিন্তু আমার কোমরটা না ভীষণ ধরেছে, কালকেও কোমরটা ভীষণ ব্যথা করছিল, কিন্তু শুয়েছিলাম কোমরের ব্যথাটা কমে গেছিল। কিন্তু আবার দেখছি আজকে বিকালবেলা কাজ করছিলাম, কাজের পরেই দেখি যে আবার কোমর ব্যথা শুরু হয়েছে। তো আর কাজ করতে পারছি না, এবার মনে হচ্ছে কি শুয়ে শুয়ে এডিট করব, তবুও শান্তি, কিন্তু আর দাঁড়িয়ে থেকে কাজ করতে পারছি না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। আর অনুষাকে ওর মা মনে হয় প্রায় এখন তো 12টা বাজে, 12:30টার পরে মনে হয় ওর মা নিতে আসবে। আর এই যে ও মা একটুখানি বাই করে দাও। ও লিখছে, এবি লিখছে, এবি লিখছে। ও এটা বাই করে দাও। হ্যাঁ, আগে শুধু সি বলতো, এখন বলে বি। তারপরে এবার মনে হয় এ বলা শিখবে। ওর জন্য একটা বোর্ড কিনেই আনতে হবে। এবার দিন অলমার্টে গিয়ে দেখি ওখানে যদি পাই একটা বোর্ড কিনে নিয়ে আসবো। এখন সব বাই করে দাও। এদিকে ও মা বাই করো মা। তো বন্ধুরা বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। ও বাবা আবার বাই করছে, ওলে বাবা।